ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। অনেকদিন পর ছেলে চিঠি আসছে, তো দেখি কি লিখছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে ওখানে বলতেছি বাবা, তোমার কথা অনেক মনে পড়ে। টিকটক দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে। এই টিকটকটা ছেলেবেলে নষ্ট করে ফেলাইছে। এই বাড়িতে সব আছে কিন্তু শান্তি নাই, সোফা আছে কিন্তু কভার নাই। আমি পুরুষ কিন্তু না না বলা যাবে না, রোজার মাস। কিন্তু আমার বউটা ভালো না, কথায় কথায় শুধু গালি দেয়। মাত্র তো কোন গালি দিলাম, তুই কি কইস? আমার মুখের ভাষা মাথা। আমি একবার তো গালি দিছি, তুই বলিস আমি তোরে গালি দেই। আমার এই ঘরে কোনো দাম নেই। যাই হোক, আমার পোলাটা অনেক ভালো, আমাকে না বলে কোনোদিন একটা কাজ করে না। আব্বা আপনারা না জানেন কাম করে ফেলাইছি, বিয়ে করে ফেলেছি। যে বিয়ে করলি আমার একবার বলছিস। আব্বা আপনি যখন আমাকে একবার বলছেন আমি আপনার নিজের ছেলে, মানে না বিয়ে করছেন তাই আমিও বিয়ে করছি। আচ্ছা বিয়ে যে করছিস তোর বউ কই? तेरा बाप আব্বা এই ঈদের হাই আব্বা। কি রে নতুন বউ কেমন কেমন করতেছে? আইসা বলে আবার হাই আব্বা, লজ্জা পায় না? তোর বউয়ের তো মনে হয় শরীরের সমস্যা আছে, গরম লাগতেছে। কি করতেছো? নতুন বউ শরম পাইতে হবে, দেখছেন আব্বা আমার বউ শরম পায়। হ্যাঁ দেখতেছি তো, খুব শরম পায়। সব ঠিক আছে, নতুন বউ কি সালাম কালাম করবেন না? কি কোন আব্বা, আমার বউ সালাম দেয় না মানে? আমার বউ অনেক লক্ষ্মী, মানুষ দেখলেই সালাম দেয়। যাও সালাম করো। না না মানে? না মানে আব্বা, তুই নতুন বউ, একটু হইলে তো সম্মান করবি। যা সালাম কর। থাকা থাকা, সালাম করতে হবে না। দোয়া করি সুখে থাকো, দোয়া করি যেন মাসে মাসে 2-4টা করে বাচ্চা হয়। কিছু ভুল করলাম নাকি? সালাম করলাম, সালামি দে। ছবি দেখছিলাম 1 টাকার বউ, তো এই নাও 2 টাকা। আজকে থেকে তুমি আমার 2 টাকার বউ। তোমার বাপ তো তোমার থাকি বেশি ফকিরনি, এক বান্ডেল বিড়ি কিনবো তারও তো টাকা দেয় নাই। ওই আমার ভিতরে ভাবে টাকা গেছে। তোর কি আবার নতুন করে কল লাগবে? সালামি দে। এই নাও, আজ থেকে তুমি আমার ছেলের 5 টাকার বউ। আর তোমারটা রাত্রে দেবো। আজকে খেলা হবে কিরিস গেলের মতো। কিন্তু কিরিচ গেল তো মাঝে মধ্যে আউট হয়। আম্মা বাসর ঘর সাজান ফুল দিয়ে। বাবা ফুল তো নাই, তাতে কি হয়েছে আম্মা? এমনি হবে। ও আবার নষ্ট হয়ে গেছে, বাপের সামনে কি করে তাও বোঝেন। চলো শুরু করি। শুরু করি মানে? তুই যদি আমার সাথে উল্টা পাল্টা কাজ করার চিন্তা ভাবনা করিস তাহলে তোরটা কেটে দেবো। বাচ্চাদের অপেক্ষায় ছিলাম বলে খেলা হবে, কিন্তু সে তো খেলতে দেয় নাই। মানে ফ্রি ফায়ার। এই রাত নিয়ে কত আশা ছিল, যাই বউয়ের হাত পাম ধরে যা মাপ চাই, যদি দেয় তাহলে খেলা হবে। মানে ফ্রি ফায়ার। আব্বা কেমনে হইলো সব? আব্বা আমি এতক্ষণ ধরে খেলতে চাইছিলাম কিন্তু গায়ে দেয় নাই। মানে ফ্রি ফায়ার। এই দুঃখে বাইরে গেছিলাম, আয়া দেখি এই অবস্থা। আব্বা আমি অপায় খেলা শুরু করবো, তার আগে আমার মনে হয় এখানে বড় একটা সমস্যা আছে, এটা একজনের সমাধান করতে পারে। কিরে তোরা কই থেকে এলি? ওই যে ওই খেত বাড়ি থাকি। ওটা তো খেত বাড়ি, তোরা ওখানে কি করিস? বাবা ওইখানে আমরা ফসল ফলাইতে গেছিলাম। তোরা যে কি ফসল ফলাইস ওটা আমি ভালো মতন বুঝছি। বাবা আমরা দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের এই পবিত্র ভালোবাসা কেউ মেনে নেয় না। দেখতেছি তো তোদের পবিত্র ভালোবাসা। কি করবি বাবা, যদি আমাকে না পায় তাহলে মরে যাবে কিসে। ও বাবা রে, মরবা না? আর বাবা মরবো। যাই হোক, আমি যা বুঝলাম তোমরা দুজনকে অনেক ভালোবাসো, তাই আমি তোমাদের ভবিষ্যৎ দেখে বলতেছি তোমাদের কি হবে। এখন তোদের ভবিষ্যৎ দেখতে গেলে আমাকে গিটার বাজাতে হবে, তাই আমাকে গিটারটা বের করতে হবে। এটা কখনো হতে পারে না। কি আমাদের সামনে কখনো গিটার বের করতে পারেন না? আরে আমি গিটারের সুর না তুলে আমি কিছুই বলতে পারি না, তাই আমাকে গিটারটা বের করতে হবে। আর বাবা দরকার নেই, আমাদের সামনে বের করতে হবে। আরে দাঁড়া রে, এইটা গিটার। কে তুই অন্য কিছু ভাবছিল নাকি? আরে না বাবা, আমি অন্য কিছু কেন ভাববো, আমি অন্য কিছু ভাবি নাই। তোর যে চরিত্র বুঝছি, তুই অন্য কিছুই ভাবছিস। তো আমি এই গিটার একটা টার টানবো, সাথে সাথে তোদের ভবিষ্যৎ বলে দেবে। তোরা কি শোনার জন্য প্রস্তুত? রেডি? কে রে কিছু বাজে না কে? বাবা এর ভবিষ্যৎ অন্ধকার। যা তোরা সোজা সামনের গেট দিয়ে বের হয়ে যা।
আরে আরে বাবা বলছে সামনের গেট দিয়ে যাবেন, আপনি পেছনের গেট দিলে অবশ্যই কোনো বিপদ আছে। আরে ওইরকম বিপদ টিপদ কিছু না, সামনে আমার দান বাক্স আছে, যাবার সময় কিছু টাকা দিয়ে যাস। বাবা আমার ছেলেকে রক্ষা করেন, সারি দে। বাবা আমার ছেলেকে আগে বিপদ থেকে বাঁচান, না হলে আমি ছাড়বো না। আরে সারি দে, তুই আমার ঠেলা দিয়ে খেলা শেষ করে দিয়ে নাসছিস। ক তোর কি সমস্যা, ক এখন ক। বাবা আমার ছেলের নতুন বিয়ে করছে, আসলে কে জানি ফোন করছে। কি ঘুমাইছে? ও এটা তো আমার কাজ না, এটা তো পুলিশের কাজ, এখানে অনেক ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে বাবা আপনি কিছু করতে পারবেন না? একটা তো কিছু হবে, কারণ তুই কার কাছে আসছিস জানাস না। না কি বাবা, আমিও তো আপনার নাম জানি না। তো আমি গিটার খুব তুলে তোর ভবিষ্যৎ বলতেছি। এই থেকে সোজা সামনে গিট দিয়ে বেরোবি, তারপর ওখানে একটা দান বাক্স দেখবি, দেখার পর ওখানে কিছু টাকা রাখবি, তারপর আমার হাঁটা ধরবি, হাঁটা ধরার পর সামনে দেখবি তিনজন মহাপুরুষ ঢুকবে, তার সাথে একজন বীর পুরুষ ঢুকবে, তারাই তোর এই কেসটা সম্পন্ন করবে। বাবা কে তারা? সিআইডি। এটা আগে ভাঙে গেছে। তারা ভাঙে নাই, তারা আবার অ্যাকশন হবে। এই মলম মলম চুলকানি মলম একবার লাগালে আপনার সবখানে টালা পোড়া সেকেন্ডে আমাদের মলমটি কাজ করে। মলমের দাম বাজারে গেলে 1000, আমাদের প্রচারের জন্য আমরা শুধুমাত্র প্রচারের জন্য এই মলমটি 5 টাকায় বিক্রি করব। তো আমাদের সবাই গাড়ি সামনে চলে আসেন, তো লাগবে নাকি মলম? হ্যালো হ্যালো, অভিজিৎ তুমি এখানে? ও সরি ভাইয়া, তুমি এখানে? অভিজিৎ আমার এই নাম্বারে ফোন দিয়েছে। তোমাদের কি খবর বৎস? এসব বান্ধাবি অন্য কালকে দেখাম স্যার। ফ্ল্যাটি ভাঙার পর অভিজিৎ গিয়ে ছাগল চড়বার জন্য, আর আমি গেছি মলম ব্যবসার জন্য, আর তুই তো বান্ধাবি করতেছি। ভাইয়া তুমি সিআইডি আবার কেস হয়েছে, আর এইবার কেন সিআইডি রে ঘুরে দাঁড়াতে হবে? তাই তোমরা কি চাও না তোমাদের সে আগের লিডার এসিপি আবার খুলে আসো? আরে দয়া অভিজিৎ, আমরা যে নতুন কেসটা পাইছি ওই মহিলা অনেক মাল সম্পাদী, ওর কাছে অনেক টাকা, তো ও অনেক টাকার মালিক আমি দেখছি, আর এই কেসটা সম্পূর্ণ করলে আমরা অনেক টাকা পাবো। স্যার আপনি কেমনি জানলেন আমার বাবার বাড়ি? আরে দয়া, আমি নিজে ক্লিয়ার দেখেছি, ওই মহিলার কোমরে সোনার চেন ছিল। ও আপনার তো নজর ওইখানেই থাকবে। তাই সিআইডি এটাই লাস্ট সুযোগ, তাই আমরা সবাই এর উপর হাত থেকে কাপটা করবো। হাত দাও, এতে কাজ করবে। কিরে কি হলো হাতটা? না স্যার। আরে যা, তোরা ডালবি খাওয়া বলা। আচ্ছা স্যার। এইটা সেই বাসর ঘর ছিল না? ইয়েস স্যার। ইনভেস্টিগেশন শুরু করে দাও তো তাড়াতাড়ি। অভিজিৎ ভালো করে দেখো তো আশেপাশে। দয়া স্যার এখানে খোঁজাখুঁজি পর কিছু পাইলা? পাইছি একটা, অনেক খোঁজাখুঁজি করে একটা কাগজ পাইছি। অভিজিৎ কোনো একটা কাগজ পেয়েছেন মানে করতে পারো? না স্যার। দয়া তুমি কাগজ পেয়েছেন মানে বুঝতে পারো? অভিজিৎ কিছু বুঝতেছো নাকি তুমি? না স্যার। এর মানে দয়া একটা কাগজ পেয়েছে। দয়া ইয়েস স্যার। অভিজিৎ কই? অভিজিৎ তো পোস্টমর্টম করতে গেছে। ও আজকে ফ্রেডিরে অনেক মিস করতেছি রে। ফ্রেডি থাকলে কেসটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারতাম। ফ্রেডি আমাদের খুবই ইম্পর্টেন্ট একদম পার্সন ছিল। ফ্রেডি ছাড়া কেসটা সম্পন্ন করা অসম্ভব হয়ে যায়। ফ্রেডি যদি আমাদের মধ্যে থাকতো। সেটিকে মারার মতো আপনি দেয়। হ্যাঁ আমি দেয়, আমি কি করলাম? আপনি মনে করেন ফ্রেডি তো বিষ খাইছি। ফ্রেডি বিষ খাইছে? হ্যাঁ স্যার। কিভাবে বিষ খাবে? কি হয়েছে? স্যার ওর গার্লফ্রেন্ডের সাথে করতে চাইছিল। রোজা রমজান মাস,
ভাবছো ওর গার্লফ্রেন্ডের সাথে কি করতে চাইছিল? স্যার ইফতার। ও, তো এখন কি করা যায়? ডাক্তারের কাছে নিয়ে যাই চলেন। না না, ডাক্তারের কাছে যে বাড়তি খরচ করে দেবেন না, ওটা উপরে তোল, আমি চিকিৎসা করতেছি। তোমার এইটা খয় দাও। এটা কি স্যার? এটা বিষ। আমি ছোটবেলায় বইয়ে শুনছিলাম যে বিষে বিষে বিষযোগ ক্ষয় হয়। তো তুমি এটা ওকে খয় দাও, তাহলে ও দেখবা কিছুক্ষণের মধ্যে উঠবে। আমি একটা পাঁচ বন্ধ করছি, এর মধ্যে উঠবে। খাওয়া 1 5 উঠছে। ইয়েস স্যার, সোজা উপরে উঠছে। আর ওখানে যাকে পোস্টমর্টম করলাম তার কাছে কোনো রক্ত ছিল না। মনে হয় ওখানে একটা জ্যান্ত লোককে কাটলাম। স্যার ওখানে তো কিছুই পাই নাই, শুধু এই কাপড়টা পাইছি। স্যার এটা তো দাওয়ানে। দয়া তুই পালা না, আমি দেখবো। এসিবি তো বাসে আছে, তুই দৌড়াও না, তুই দৌড়াও। কিডনি ফুসফুস যা আছে পাচার করো অর্ধেক অর্ধেক। দয়া ঠিক স্যার, এই বন্ধু তো কিছু করে পেলাম না। দিদি কি হবে? তোমার বুঝ দেবো স্যার, এটা বল না ভাই। চলো বল না। মেয়েটা কি? এটা আমার নিতে গেলবে, তাদের মধ্যে আমার যায়নি। এই যে আছে না, এখন আমার সারা হারেন। আরে দয়া, তুই তো বরকেই মারি দিলি, এখন কি হবে? এই মলম সবাই আল্লাহ রহমত ভালো আছেন তো? আমাদের নতুন ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সাউন্ড কোয়ালিটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুক থেকে দেখলে আমরা সবাই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।